আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন সবাইকে রহমতময়, বরকতময়, কল্যাণময় জীবন দান করুন। এই টিভি চ্যানেলে প্রতিদিন সকালে কোরআন সুন্নাহর আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সে ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সার্কিট হাউস জামে মসজিদের সম্মানিত খতিব, জামিয়া ইকরা বাংলাদেশের সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট আরবি সাহিত্যিক, লেখক, গবেষক মুফতি আরিফ উদ্দিন মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো পাপের ইহকালীন ও পরকালীন ক্ষতি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন পাপ মুক্ত জীবন গড়ে আল্লাহ তাআলার বাধ্যগত অনুগত বান্দা হিসাবে নিজেকে গড়ে তোলবার জন্য। তিনি আমাদের সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কিন্তু সে পথ ভুলে শয়তানের প্ররোচনায়, কুপ্রবৃত্তির তাড়নায় কখনো কখনো আমরা পাপের পথে পা বাড়াই। আর এই পাপে জড়ানোর ফলে আমাদের ইহকালীন ও পরকালীন জীবনে নানা ধরনের ক্ষতি, নানা ধরনের অস্থিরতা এবং কি কখনো কখনো আল্লাহ তাআলার আযাব নেমে আসে। কিছু মানুষের বদ্ধমূল ধারণা হলো পাপ করলে সব কিছু কবরে কিংবা পরকালেই তারা পাবে, ভোগ করবে, অথচ বহু পাপের শাস্তি দুনিয়ায় দিয়ে দেওয়া হয়। এমনকি অনেক ছোট ছোট পাপের শাস্তি এত বড় বড় হয়, মানুষের জীবনে এতটা প্রভাব বিস্তারকারী হয় যে সে টেরও পায় না যে আমার জীবনে কেন এত দুর্ভোগ নেমে এসেছে, অথচ এর পেছনে কোনো না কোনো পাপের শাস্তি রয়েছে। তো পাপের ইহকালীন এবং পরকালীন ক্ষতি উভয় দিক অবশ্যই বিবেচ্য এবং এটা আমাদের আকীদা এবং বিশ্বাসের অংশ। জীবনের এই ঘনিষ্ঠতম বিষয়টি নিয়ে আজ আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে সবিস্তারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। জাযাকুমুল্লাহু তাআলা খায়রা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আমরা শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে আমরা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের অতীব প্রয়োজনীয় একটি বিষয়, সে সম্পর্কে আমরা আলোচনা করতে পারছি। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের এই আলোচনা বোঝার এবং মানার তৌফিক দান করেন। আমিন। আমিন। একজন মানুষের জীবনে বা মানব জীবনে পাপের যে ভয়াবহ ক্ষতি জাগতিক এবং পারলৌকিক, দুনিয়া এবং আখেরাত সব দিক থেকেই আছে। কোরআন এবং হাদিস পর্যালোচনা করলে প্রথমে যে বিষয়টা আমাদের কাছে প্রতীয়মান হয় সেই বিষয়টা হচ্ছে যে আল্লাহ মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি অত্যন্ত কল্যাণকামী এবং দয়াবান, এবং সেই কল্যাণকামিতা এবং দয়াশীলতা থেকেই তিনি মানব জাতিকে বা মানুষকে, বান্দাকে যা করার আদেশ করেছেন সেটা করার মধ্যেই তার জন্য কল্যাণ নিহিত, এবং তিনি তাকে যা থেকে নিষেধ করেছেন সেটা লঙ্ঘন করা বা সেটাতে লিপ্ত হওয়ার মধ্যে বান্দার জন্যে সমূহ ক্ষতি এবং ধ্বংস। দ্বিতীয় নম্বর আরেকটা পয়েন্ট আমরা মনে রাখব, সেই পয়েন্টটা হচ্ছে যে ইসলাম হচ্ছে এমন এক জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থাকে
দিনে ফিতরত বলা হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এই বিষয়টা সুস্পষ্ট বলেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। এই আয়াত এবং হাদিসের আলোকে সমস্ত মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম বলেছেন যে ইসলাম হচ্ছে মানুষের ফিতরত, স্বভাব, বৈশিষ্ট্য এবং বিশেষ করে মানুষের যে প্রাকৃতিক চাহিদা বৈশিষ্ট্যাবলী আছে এর অনুকূল একটা জীবন ব্যবস্থা। তাই ইসলামের যে সমস্ত আদেশাবলী আছে, ইসলাম আমাদেরকে যা করতে বলেছে, আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে যা করতে বলেছেন, এগুলোই হচ্ছে মানুষের স্বভাব, ফিতরত এবং রুচির অনুকূল। আর ইসলাম বা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা করতে নিষেধ করেছেন সেগুলো হচ্ছে মৌলিকভাবে মানুষের ফিতরত, স্বভাব বিরুদ্ধ। যে কোনো জিনিস আমরা যদি বিষয়টাকে গভীরভাবে চিন্তা করি, যে যখন একটা মানুষ তার স্বভাব বিরুদ্ধ, ফিতরত বিরুদ্ধ কোনো কাজ করবে, অবশ্যই এটার মধ্যে তার কোনো ক্ষতি না ধ্বংস অবশ্যই থাকবে। তাই আমরা ইসলামের যতগুলো নিষেধাজ্ঞা আছে এবং যেগুলোকে লঙ্ঘন করাকেই ইসলাম বা আমরা পাপ মনে করি, গুনাহ মনে করি, নাফরমানি মনে করি, অপরাধ ইত্যাদি শব্দের দ্বারা আমরা এটাকে প্রকাশ করি, ব্যাখ্যা করি। এর মধ্যে যেমন অন্যতম আমরা জানি যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন শিরিক করতে। আমরা যদি গভীরভাবে চিন্তা করি, দেখেন শিরিক, আল্লাহর সাথে শরিক করা, এটার সবচাইতে বড় এবং ভয়াবহ দুনিয়াতে একটা শাস্তি হচ্ছে যে সে মানসিকভাবে একটা বিপর্যয় এবং বিক্ষিপ্ততার শিকার হয়ে যায়। কারণ শিরিক মানে কি? শিরিক মানেই হচ্ছে একাধিক উপাস্য যার ধ্যানে থাকে, যার সামনে থাকে। একাধিক উপাস্য যখন আমার সামনে থাকবে তখন আপনি চিন্তা করে দেখুন বা আমরা চিন্তা করি, তার ভিতরে একটা দ্বন্দ্ব সবসময় কাজ করবে। কাকে সন্তুষ্ট করবে, কাকে কি করবে, কাকে কখন রাজি করবে, এই যে একটা দ্বন্দ্বমুখর তার মানসিক অবস্থা, এটা তার একজন মানুষের অশান্তির অনেক বড় কারণ হয়। পক্ষান্তরে যখন তাওহীদে বিশ্বাসী হয়, এক আল্লাহতে বা একাত্মবাদে সে বিশ্বাসী হয়, তখন তার মানসিকতার মধ্যে যে আমন ইস্তেকরার, যে স্থিরতা, যে প্রশান্তি, যে তৃপ্তি এবং ইতমিনান হাসিল হয়, এটা অনস্বীকার্য। এবং এই জন্য বাস্তবে দেখা যায় যারা আল্লাহর তাওহীদে বিশ্বাসী, আরও অ্যাডভান্স হয় আমরা যদি বলি যে যারা মুমিন, তাদের মধ্যে মানসিক অস্থিরতা কম। আর যারা অমুসলিম, মুমিন না, তাদের মধ্যে মানসিক অস্থিরতা বেশি। আপনি জরিপ চালায় দেখতে পারেন মানসিক রোগীর সংখ্যা মুসলমানদের তুলনায় এবং আত্মহত্যা প্রবণ মানুষের থেকেই আসে। মানসিক অস্থিরতা যখন থাকে তখন সেখান থেকেই সে আত্মকলহ, আত্মহনন, আত্মহত্যা ইত্যাদির দিকে সে যায়। তো এগুলি কম্পারেটিভলি দেখা যায় মুসলমানদের মধ্যে একদমই কম। আবার মুসলমানদের মধ্যে সে যদি পাক্কা মুসলমান হয়, পাক্কা মুমিন হয়, তাহলে তো প্রশ্নই আসে না যে তার মধ্যে মানসিক অস্থিরতা আসবে। আল্লাহ তাআলা তো কত পরিষ্কার বলে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হৃদয়ের তৃপ্তি, হৃদয়ের প্রশান্তি আল্লাহ তাআলা আল্লাহর মধ্যেই রেখেছেন, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরের মধ্যেই রেখেছেন। পাপাচারের মধ্যে আরও যে সমস্ত পাপগুলো আছে, এটা একটা এক্সাম্পল আমরা আলোচনা করলাম যে শিরিক, প্রথম এটা বললাম। এরপরে যে ব্যাপারগুলো আছে, আপনি আল্লাহ তাআলা যে বিষয়গুলো বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলো নিষেধ করেছেন, আমরা যদি একটা একটা করে ধরি এবং কোরআনে কারীম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে আলোচনা করি, মোটা কথায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে দেখো, পাপ মুক্ত জিন্দিগি শান্তির জিন্দিগি, হায়াতে তাইয়্যিবা, আল্লাহ তাআলা বলেছেন সুখময় এক জিন্দিগি। আর পাপ পঙ্কিলতাপূর্ণ জিন্দিগি হচ্ছে অত্যন্ত সংকীর্ণ এবং সংকটপূর্ণ এক জিন্দিগি। আল্লাহ তাআলা সূরা তাহাতে বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি
আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর আনুগত্য, আল্লাহর ফরমাবরদারি, আল্লাহর স্মরণ থেকে নিজেকে বিমুখ করে নেবে, তার জন্য তো দুনিয়াতে আছে এক সংকীর্ণ, এক সংকটপূর্ণ জিন্দেগি দুনিয়াতে। তা ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে পাপের বড় একটা শাস্তি এটাও বলেছেন যে আল্লাহ আমার মালিক, আমার রব, আমার খালিক, আমার সব কিছু তিনি। একজন বান্দা যখন পাপ করে, এটা আল্লাহর অসন্তুষ্টির একটা তার উপরে চলে আসে। আর এতে কী হয়? আল্লাহ তাকে ভুলে যান। সে যেমন আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহও তাকে ভুলে যান। আল্লাহ ভুলে যাওয়ার অর্থ হচ্ছে আল্লাহর যে বিশেষ রহমতটা তার উপরে থাকে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠায় নেন। সূরাতুল হাশরে আল্লাহ তাআলা এই বিষয়টার দিকে ইঙ্গিত করেছেন ২৮ নম্বর পারা। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। আর আল্লাহকে ভুলে যাওয়ার কারণে তারা নিজেদের কল্যাণ সম্পর্কেও ভুলে গেছে এবং তারা নিজেদেরকে ফাসিক, পাপাচারী নামে তারা নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেছে, যুক্ত করে ফেলেছে। এছাড়া আরও যে সমস্ত পাপ আছে, মনে করেন মা বাবার সাথে অবাধ্যাচরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কিছু কিছু গুনাহের শাস্তি এরকম আছে যেগুলো আল্লাহ পরকালের জন্য রাখেন না, দুনিয়াতেই আল্লাহ তাআলা দিয়ে দেন। যেমন কিছু নেক আমল এরকম আছে যেগুলো আল্লাহ তাআলা পরকাল না, দুনিয়াতেই এটার একটা রিওয়ার্ড, একটা বদলা আল্লাহ তাআলা প্রতিদান দুনিয়াতে দেন। তো পাপাচারের মধ্যে বড় একটা ধর্মীয় দৃষ্টিতে, সামাজিক দৃষ্টিতে, সব দৃষ্টিতে মা বাবার সাথে বেয়াদবি করা, অবাধ্যাচরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কথা এসেছে যে মা বাবার সাথে অবাধ্যাচরণ এমন একটা অপরাধ, এটা এমন একটা পাপ যেটার শাস্তি আল্লাহ তাআলা কেবল আখিরাতে না, দুনিয়াতেই আল্লাহ তাআলা এটার শাস্তি দিয়ে দেন। ঠিক অনুরূপভাবে দুনিয়াতে পাপাচারের শাস্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নানান রোগ ব্যাধি ইত্যাদিতে আক্রান্ত হওয়া। এক হাদিসে সুস্পষ্ট এই কথাই এসেছে যে যখন অশ্লীলতা, পাপাচার বৃদ্ধি পায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাতির মধ্যে বৃদ্ধি পায়, সেই জাতির মধ্যে কাসরাত ফীহিম আল আওজা ওয়াল আমরাজ, এবং এরকম আল্লাহ রাসূল বলেন এরকম রোগ যে বাপদাদারাও এই রোগের নাম শুনে নেই। এই যে আমরা বর্তমানে কী অবস্থা দেখেন, একটা রোগের রিসার্চ এবং গবেষণা শেষ হতে না হতেই এখনও অনেক রোগ এরকম আছে যে মেডিসিন বা ডাক্তার যারা মেডিসিন স্পেশালিস্ট যারা, তারা এটার ওষুধ আবিষ্কার করে গবেষণা করে এখনও শেষ করতে পারছে না। এর মধ্যে আরেক রোগ চলে আসছে, নতুন রোগ চলে আসতেছে। এর মূল কারণ হচ্ছে যে সমাজে, বিশ্বে, দেশে, সব জায়গাতে পাপাচার কমছে না, দিন দিন বৃদ্ধি পাচ্ছে, দিন দিন। এবং নানান ধরনের, মাঝে মাঝে এই যে মিডিয়াতে বা পত্রপত্রিকাতে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। ওই যে শুরুতে যে কথাটা বললাম যে পাপেরও তো একটা ধরন আছে, এরকম পাপ করে, এরকম জুলুম করে যে পাপ বা জুলুমটা মানুষের ফিতরত এবং স্বভাব বিরুদ্ধ। আপনি চিন্তা করেন, একটা মানুষ হয় কেমন করে, আরেকজনকে খুন করার তো প্রশ্নই আসে না। এরপরে আবার খুন করে সে লাশটাকে 20 টুকরা করে, 30 টুকরা করে, এই করে সেই করে, যা মিডিয়াতে আমাদের আসে। এই যে বিকৃতি, তার মা বাবা নিজে, কিছুদিন আগের ঘটনা সম্ভবত, মা বাবা নিজে তার আদরের মেয়েকে হত্যা করেছে জমি জমার ব্যাপার নিয়ে, সম্ভবত প্রতিবেশী বা আরেকজনকে ফাঁসানোর জন্য। এই যে আরেকজনকে ফাঁসানোর জন্যে এত মারাত্মক সে মানবিক বিকৃতির দিকে চলে যাচ্ছে, মানে মানবীয় বৈশিষ্ট্যটুকু সে হারিয়ে ফেলতেছে। এর চেয়ে বড় শাস্তি আর কী হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে হাদিসের মধ্যে বলেছেন যে যখন বান্দা গুনাহ করে তখন তার রিজিকের মধ্যে সংকীর্ণতা সৃষ্টি হয়। এই হাদিসের একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। ব্যাখ্যাটা হচ্ছে যে রিজিকের সংকীর্ণতা বলতে কেবল সংখ্যার দিকে কমতি, হ্রাস বা সংকীর্ণতাই বোঝায় না। আপনি হয়তো বলবেন যে কই পাপাচারী, তার তো অনেক ইনকাম। এখানে বড় একটা শাস্তি হচ্ছে
যে তার যে রিজিক, দৈনন্দিন জীবনযাপন, জীবন উপকরণ, এর বরকত নষ্ট হয়ে যাওয়া, এটা পাপের একটা বড় শাস্তি দুনিয়াতে। আজকাল আমরা তাই দেখছি। আজকাল ইনকাম নাই আমাদের তা না, ইনকাম বাড়তেছে, অনেক ইনকাম এক একজনের। স্বামী ইনকাম করে, স্ত্রী ইনকাম করে, ছেলেরা ইনকাম করে, তারপরেও দেখবেন হাই হুতা সুস্থিরতা, অভাব লেগেই আছে। কারণ আগে যে বরকত ছিল বা নেককারদের জীবনের মধ্যে যে বরকত আসে, তার ইনকাম, তার শরীর স্বাস্থ্য, এটার মধ্যে বরকত থাকে না। আমি অনেক সময় বলি বিভিন্ন আলোচনাতে যে সেই টাকা ইনকাম করে আমার কী লাভ, যে টাকা আমাকে সিঙ্গাপুরের ডাক্তারকে দিয়ে আসতে হয়, আমার এত কষ্টের টাকা। তাই একজন মানুষ যখন নেক জিন্দিগি যাপন করে, নৈতিক জিন্দিগি যাপন করে, একটা সুন্দর সুশৃঙ্খল জিন্দিগি সে যাপন করে, এটার দ্বারা সে যেমনিভাবে জাগতিক, পারলৌকিক তো পুরস্কার আছেই, জাগতিকও সে এটার দ্বারা একটা উপকার সে লাভ করে, একটা শান্তিশীল লাভ করে। পক্ষান্তরে যখন সে জুলুমের দিকে যায়, নাফরমানির দিকে যায়, পাপাচারের দিকে যায়, তখন সে এটার একটা শাস্তি, ভয়াবহ একটা শাস্তি সে দুনিয়াতেই ভোগ করে। আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেছেন এই কথা, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে সামাজিক বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি, বৈশ্বিক বিপর্যয়, বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, এ মানব জাতির কৃতকর্মের কারণেই হচ্ছে, আমার কৃতকর্মের কারণেই হচ্ছে। এটা তো বৈশ্বিক একটা, আল্লাহ তাআলা বলেছেন। পারিবারিকভাবে পরিবারের মধ্যে আমি যখন গুনাহ করব, গুনাহ হবে। আমি, মা বাবা, আমার সন্তানরা যখন নাফরমানি করবে, গুনাহ করবে, এইটা একটা বদ আসর, একটা ব্যাড এফেক্ট অবশ্যই আমার পরিবারের মধ্যে, আমার সন্তানদের মধ্যে পড়বে। আজকাল আমাদের সবার একটা কমন সমস্যা আছে দেখবেন, এবং অভিযোগ আছে, বাচ্চারা কথা শুনে না। সবাই বলে এই কথা, অফিসে অধীনস্থরা কথা শুনে না। সর্বত্রই একটা না মানার একটা টেন্ডেন্সি বা না মানার একটা প্রবণতা চলছে। আমি কি কখনো চিন্তা করে দেখেছি যে আমি আমার মালিককে মানি? আমি যদি আমার মালিককে না মানি, আমার রব, আমার প্রভু, আমার আল্লাহকে না মানি, ওরা আমাকে মানবে কেন? আমার আল্লাহর নাফরমানির বদ আসর, ব্যাড আসর আমার সন্তানদের উপরে পড়তেছে, আমার স্ত্রীর উপরে পড়তেছে, আমার অধীনস্থদের উপরে পড়তেছে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে আরও আয়াতের মধ্যে কথা আল্লাহ তাআলা বলেছেন যে এই যে তোমাদের যে সমস্ত দুনিয়াতে সমস্যার সম্মুখীন তোমরা হচ্ছ, বালা মুসিবতের সম্মুখীন তোমরা হচ্ছ, বিমা কাসাবাত আইদিকুম, এ তোমাদের পাপের কারণে, তোমাদের গুনাহের কারণে। সবচেয়ে বড় যে, যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি বলি, বড় কথা যে আমার মালিক, আমার আল্লাহ এত পেয়ার করে, এত মাহব্বত করে আমাকে বানাইলেনই তার কথা শোনার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তার ফরমাবরদারি করব, তার ইবাদত করব, এই জন্যই তিনি আমাকে বানাইলেন। এবং সেই মালিক আমার যা যা দরকার দুনিয়াতে চলার জন্যে, আমি আসার আগে থেকে আমাকে যোগান দিয়ে রেখেছেন, আমার জন্য সৃষ্টি করে রেখেছেন। এত দয়াবান মালিক, এত স্নেহপরায়ণ, এত রহমতওয়ালা, সেই মালিকের অমান্য করলে তিনি যে অসন্তুষ্ট হবেন, এর চাইতে বড় শাস্তি আর কী হতে পারে? যে আমার মাওলা আমার উপরে অসন্তুষ্ট, আমার মালিক আমার উপরে অসন্তুষ্ট। আর আখেরাতে তো আমরা জানি যার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হবেন, তার জন্য তো অনন্তকালের, চিরকালের এক ভয়াবহ এক দুঃখ, এক কষ্ট, এক শাস্তি। সেক্ষেত্রে মুমিনদের মধ্যে যারা ঈমানের সাথে দুনিয়ায় ছিল, তাদের শাস্তি আর কাফেরের শাস্তি, তার ভিতরে যে ভিন্নতা, শাস্তি যদি একই পাপ উভয়ই করে, তাহলে সেক্ষেত্রে কি শাস্তির ধরনটা কেমন হবে? এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে কাফেরের তো বড় যে শাস্তিটা, এই এক শাস্তিই যথেষ্ট, সেটা হলো কুফর। কারণ হাদিস কোরআনে বলা হয়েছে যে এর চাইতে বড় অপরাধ আর কিছু হতে পারে না, তার এই একটা শাস্তি তার জন্য যথেষ্ট। আর একজন মুসলমান মুমিন যে, তার তো এটার কোনো শাস্তি হবে না, তার আসতেছে বিভিন্ন
আমলের যে আল্লাহ আদেশ ত্রুটি করেছেন, এবং ত্রুটি বা কবিরা গুনাহ যদি করে থাকে, জি, তো অবশ্যই তো তারতম্য হবে, একটা অনেক লঘু হবে, অনেক কম হবে তার মুমিনের। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন পাপের ইহকালীন ও পরকালীন ক্ষতি সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই আলোচনা থেকে জানতে পারলাম যে পাপ করলে শুধু পরকালেই শাস্তি হয়, ব্যাপারটা তা নয়, বরং বহু পাপের শাস্তি দুনিয়ায় দিয়ে দেওয়া হয়। এই দিয়ে দেওয়াটা যেমন সতর্ক বার্তা, ঠিক তেমনই হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে বড় আযাব। আল্লাহ তাআলা আমাদেরকে পাপের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে হেফাজত করুন এবং পাপমুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। তা প্রিয় দর্শক শ্রোতা, আজ আলোকিত প্রতিদিনের অনুষ্ঠান এ পর্যন্তই। তবে যাওয়ার আগে আমরা আল্লাহর দরবারে মুনাজাত করব। আল্লাহ তাআলা আমাদের জীবনকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণময় জীবন হিসেবে কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا رب العالمين يا أرحم الراحمين। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। আমাদের সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, দিনে রাতে, আলোতে অন্ধকারে করা গুনাহগুলো মাফ করে দিন। যৌবনে বার্ধক্যে আয় আল্লাহ বুঝ হওয়ার পর থেকে, মোকাল্লাফ হওয়ার পর থেকে আয় আল্লাহ যত পাপ আমাদের মাধ্যমে হয়েছে, সমুদয় পাপের জন্য আমরা তাওবা করছি, ইস্তেগফার করছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। পাপের অনিষ্টতা থেকে, অকল্যাণ থেকে, ক্ষতি থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের নিজেদেরকে শুধরে নেওয়ার তৌফিক দান করুন, নিজেদেরকে বদলে ফেলার তৌফিক দান করুন। আয় আল্লাহ আমাদেরকে নেক কাজের তৌফিক দান করুন। আয় আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। হেদায়েতের পথে, সত্যের পথে, কোরআনের পথে, আলোর পথে চলার তৌফিক দান করুন। মিথ্যার পথে, অন্ধকারের পথে, গুমরাহির পথ থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদের জীবনকে সুখ সমৃদ্ধি দিয়ে ভরপুর করে দিন। আয় আল্লাহ আমলের বারাকা আয় আল্লাহ আপনি আমাদের জীবনে দান করুন। আমাদের হায়াতকে বরকতময়, কল্যাণময়, রহমতময় করে দিন। আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দিন। আল্লাহ আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন, আমাদের মর্যাদা উন্নীত করে দিন, আমাদের রিজিকে প্রশস্ততা দান করুন। আল্লাহ আমাদের অতীত থেকে ভবিষ্যৎ আরো সুন্দর, আরো বর্ণিল, আরো স্বপ্নিল, আরো সমৃদ্ধ করে দিন। ইয়া আল্লাহ, আল্লাহ পরকালের জন্য পাথেয় সঞ্চয় করার তৌফিক দান করুন। আমাদের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছেন তাদেরকে মাগফিরাত করে দিন। আল্লাহ এই দেশের উপর আপনি খাস রহমত নাজিল করুন। যে দেশের আলো বাতাসে আমাদের বেড়ে ওঠা, আল্লাহ এই দেশকে আল্লাহ বহির শত্রুর অনিষ্ট থেকে, ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আয় আল্লাহ এই দেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দান করুন। খাদ্যে স্বয়ং সম্পন্ন করে দিন, অস্ত্রশস্ত্রে স্বয়ং সম্পন্ন করে দিন, অর্থনীতিতে আল্লাহ দেশকে স্বয়ং সম্পন্ন করে দিন। এ দেশকে দুর্নীতি মুক্ত করে দিন। এদেশের মানুষের চরিত্র ভালো করে দিন, তাদেরকে সত্যিকারের শিক্ষায় শিক্ষিত করুন, শুভ বুদ্ধির উদয় ঘটিয়ে দিন। আল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খেদমতগুলো হচ্ছে এর পেছনে যারা আছেন আল্লাহ, বিশেষভাবে বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান আল্লাহ, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। আল্লাহ স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। জীবনের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার তৌফিক দান করুন। সমস্ত কঠিন কাজ আপনি সহজ করে দিন। সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আল্লাহ সর্বত্র আল্লাহ আপনার প্রিয় ভাজন হিসাবে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দোয়াগুলোকে কালিমায়ে তাওহীদের উসিলায়, কোরআনের উসিলায় কবুল ও মঞ্জুর করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।